হয়েছে, রাস্তায় হাত ধরে টানাটানি হয়েছে, গ্রামবাসী তারপর তাদেরকে মিটিয়ে দিয়েছে বা স্বামী এবং স্ত্রীকে দুপাশে নিয়ে গেছে। এই ঘটনাটাকে টুইস্ট করে আপনার ভারতীয় মাধ্যমে দেখাচ্ছে একজন হিন্দু নারীকে এইভাবে হেনস্থা করা হচ্ছে। তাই আমরা এই ঘাটবোকবাসী আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে বলতে চাই ভারত সরকারকে, আপনারা আসুন দেখে যান বাংলাদেশে কি পরিমাণ সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজ করছে, যা পৃথিবীর অন্যান্য স্থানে এমন কোনো নজির নেই যে বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজ করছে, যা পৃথিবীর দ্বিতীয় কোনো দেশে মেলা ভার। আমি পৃথিবীর অনেক দেশে গিয়েছি, এরকম সাম্প্রদায়িক সম্প্রীতি পৃথিবীর অন্য কোনো দেশে দেখা যায় না। এমনকি যারা আমাদের বিরুদ্ধে বলছে তাদের দেশেও এরকম সাম্প্রদায়িক সম্প্রীতি দেখা যায় না। ভারতে যদি কোনো অন্য ধর্মের লোককে নির্যাতন করা হয় বা কোনো রকম অপমান করা হয়, আমরা কি বাংলাদেশের হিন্দু মুসলমানরা তার প্রতিবাদ করি? না, আমরা মনে করি সেটা তাদের দেশের ব্যাপার, তারাই করবে। কিন্তু অথচ আমাদের এই প্রতিবেশী রাষ্ট্র প্রচার করছে যে বাংলাদেশে নাকি হিন্দু ভাইদেরকে নির্যাতন করা হচ্ছে। কারণ এই রাষ্ট্রের যে হাতের পুতুল ছিল, এই রাষ্ট্রের হাতের যে মক্কেল ছিল, সেই মক্কেল শেখ হাসিনা যখন পতন ঘটেছে, শেখ হাসিনার যখন পলায়ন ঘটেছে, তখন ভারত সরকার এটা ভালোভাবে নিতে পারছে না বিধায় আজকে আমাদের বিরুদ্ধে এরকম ষড়যন্ত্র করে অপপ্রচার চালাচ্ছে। আমরা তাই বলতে চাই যে ভারতের জনগণের সাথে আমাদের বন্ধুত্ব রয়েছে, আমাদের যত প্রতিবাদ তা সব দিল্লির সরকারের বিরুদ্ধে, ভারতের জনগণের সাথে রয়েছে আমাদের বন্ধুত্ব। মনে রাখতে হবে ভারত সরকারকে, এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়, এটা জনগণের বাংলাদেশ, এটা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশ, এটা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বাংলাদেশ। সংগ্রামী নেতৃবৃন্দ, আমি আরেকটি কথা বলতে চাই। আমাদের এই অঞ্চলে আমরা রাজনৈতিক এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অতীতেও বজায় রেখেছি, এখনো বজায় রাখছি। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি। আমি বলেছি যে বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ পৃথিবীতে আর কোথাও নেই। এই দেশে যে মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে যায়, সেই একই মন্দির আবার মন্দির থেকে পূজার ঘণ্টার ধ্বনি ভেসে উঠে এক দারুণ ঐক্যতান সৃষ্টি করে, আমাদের এক দারুণ সম্মিলনী সৃষ্টি করে। আমরাই বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। আমরা পূর্বেই বলেছি বিএনপি প্রতিশোধ প্রতিহিংসা রাজনীতিতে বিশ্বাস করে না, ঠিক একইভাবে বিএনপি চাঁদাবাজ, দখলবাজ, সন্ত্রাসীদের সাথে বিএনপির কোনো সম্পর্ক নেই। যারা চাঁদাবাজ, দখলবাজ, সন্ত্রাসী, তাদের একটাই পরিচয়, তারা সন্ত্রাসী, তারা কোনো রাজনৈতিক কর্মী নয়। যারা বিভিন্নভাবে জনগণের উপর চাঁদাবাজি, অত্যাচারী, নির্যাতন, সন্ত্রাস করছে গত 17 বছর, তারাই আবার গিরগিটির মতো রং বদল করে বিভিন্নভাবে রাজনৈতিক দলের সাথে ঢুকে আবারও জনগণের উপর সন্ত্রাস করার চেষ্টা করছে। তাই বিএনপিকে সতর্ক থাকতে হবে যে গিরগিটির মতো রং বদলকারী কোনো সন্ত্রাসী যেন আমাদের ভিতর ঢুকে আবার সেই পুরনো কায়দায় মাফিয়া শক্তিতে যেন এই ঘাটবোক ইউনিয়ন না চলে। ঘাটবোক ইউনিয়ন হবে শান্তির ঘাটবোক, সমৃদ্ধির ঘাটবোক। সন্ত্রাসীদের কোনো স্থান এই ঘাটবোকে ইনশাল্লাহ হবে না। চাঁদাবাজ, দখলবাজদের কোনো স্থান এই ঘাটবোকে হবে না। আমি ঘাটবোকের প্রশাসনকে, বিশেষ করে রূপসার নির্বাহী অফিসারকে, বিশেষ করে রূপসার পুলিশ কর্মকর্তাবৃন্দদেরকে, আমাদের রূপসায় যে সমস্ত প্রশাসন আছেন তাদের কাছে আহ্বান জানাচ্ছি,
বিএনপি কোনো সন্ত্রাসী, চাঁদাবাজি, দখলবাজিদের প্রশ্রয় দেয় না, আপনারাও দিবেন না। আপনারা জনগণের পক্ষে থাকুন, জনগণের সেবাকে নিজেকে নিয়োজিত করুন। বিএনপি রাজনৈতিক দল হিসেবে যতটুকু আপনাদের সমর্থন দেয়া দরকার ততটুকু দেবে। কোনো সালিশ, বিচার, স্থানীয় যা কিছু আছে সব কিছু এই প্রশাসনকে সুন্দরভাবে দেখতে হবে। মনে রাখবেন, প্রশাসনের ভাইয়েরা আপনাদের উপর নির্ভর করছে, রাজনৈতিক দলগুলোর উপর নির্ভর করছে আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ। যে সমস্ত ষড়যন্ত্রকারীরা এখনো প্রশাসনের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলে গিরগিটির মতো বসে আছেন, তাদের থেকে সাবধান থাকতে হবে। কারণ এই বিপ্লব যদি ক্ষতিগ্রস্ত হয়, আমাদের এই সরকার যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে বাংলাদেশের স্বাধীনতা পরাভূত হবে, তাহলে বাংলাদেশের বিপ্লব পরাজিত হবে, তাহলে আমাদের সার্বভৌমত্ব পরাজিত হবে। সুতরাং এই সরকারের কোনো ব্যর্থতা মানে আমাদের সম্মিলিত সবারই ব্যর্থতা। আমি একই সাথে ঘাটবুক ইউনিয়নকে বাসীকে প্রতিজ্ঞা করতে চাই, ও আমি মনে করি যে আমাদের এই ঘাটবুক ইউনিয়নে একটি কৃষি নির্ভর আমাদের এই অর্থনীতি। এখানে আপনার অনেকগুলো বিল রয়েছে, আপনার পুটিমারি বিল, বড়জালা বিল, লন্ডিয়া বিল, আপনার মৌভোগের কিছু অংশ, বাঁশখালী বিলের কিছু অংশ। এই সব বিলে যখন জলাবদ্ধতা হয় তখন আপনারা কিছু মাছ উৎপাদন করতে পারেন। আবার যখন এই জলাবদ্ধতা যদি চিরস্থায়ী থাকে, তাহলে আমাদের কৃষি ফসল উৎপাদনে ব্যাহত হয়। 18 বাগী নদীর সাথে যদি আমরা খাল খনন করে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে খাল খননের কথা বলেছিলেন, সেই খাল খনন করে যদি আমরা 18 বাগী নদীর সাথে সংযোগ করতে পারি, তাহলে আমরা উভয় মৌসুমে, শুকনো মৌসুমে এবং বর্ষা মৌসুমে আমরা এখান থেকে উপকৃত হতে পারবো ইনশাআল্লাহ। আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, আপনাদের সন্তান আমাকে যদি সমর্থন করেন, সহযোগিতা করেন, বুদ্ধি পরামর্শ দেন, ইনশাআল্লাহ আমরা আমাদের এই ঘাটবুক ইউনিয়নকে একটি সমৃদ্ধির অঞ্চল হিসেবে গড়ে তুলব। সবচেয়ে বড় সমৃদ্ধি, সবচেয়ে বড় উন্নয়ন হলো আমাদের এই ঘাটবুক ইউনিয়নের মানুষগুলোকে আত্মকর্মসংস্থানে নিয়োগ করা। এই আত্মকর্মসংস্থানে নিয়োগ করতে হলে প্রথমে আমাদের এই ঘাটবুকের আমাদের সন্তানগুলোকে লেখাপড়া, জ্ঞান, বিজ্ঞানে উন্নতি লাভ করতে হবে। আমাদের কলেজ স্কুলগুলোকে যদি আমরা সুন্দর করে শিক্ষাদানের ব্যবস্থা করতে পারি, যদি আমরা সুন্দরভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিচালনা করতে পারি, শিক্ষাঙ্গনকে যদি আমরা সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত এবং একটি শিক্ষা বান্ধব পরিবেশ করতে পারি, তাহলে ইনশাআল্লাহ এই ঘাটবুক থেকে যে সমস্ত শিক্ষার্থীরা পাশ করে বাংলাদেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে একদিন এই ঘাটবুকের মানুষ, এই রূপসার মানুষ আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। আমাদের এই ঘাটবুকে গত 17 বছরে যে অন্ধকার ছিল, আমরা সে অন্ধকারকে দূরীভূত করে আলোয় আলোয় ভরে তুলতে চাই এই ঘাটবুক ইউনিয়নে। এই ঘাটবুক ইউনিয়নে কোনো চাঁদাবাজি, সন্ত্রাসীদের স্থান হবে না ইনশাআল্লাহ। বিএনপি অতীতেও দেয়নি, এখনো দেয়নি। যদি মনে করেন যে কোনো চাঁদাবাজি, সন্ত্রাসী, দখলবাজি বিএনপির সাথে সম্পৃক্ত, আপনারা আমাদের নেতৃবৃন্দ সামনে বসে আছেন, সবাইকে আপনারা চেনেন, তাদের কাছে বলুন, আমার কাছে বলুন, বিএনপি জনগণের দল। 17 বছরে আওয়ামী লীগ যা করেছে বিএনপি তা কখনো করতে পারে না। বিএনপি আর আওয়ামী লীগ এক নয়। আপনারা দেখেছেন যে আওয়ামী লীগ গত 17 বছরে যে ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছিল, জনগণ থেকে কীভাবে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল যে তাদেরকে পালিয়ে বাঁচতে হয়েছে, তারা পালিয়ে গেছেন। আপনারা দেখেছেন 1996 সালে আমরা ক্ষমতার থেকে পদত্যাগ করেছিলাম, কিন্তু পালায়নি বিএনপি, অর্থাৎ জনগণের সাথে সম্পর্ক তৈরি করে রেখেছিল বিএনপি।
2007 সালে আমরা পদত্যাগ করেছিলাম, কিন্তু আমরা পালাইনি। একমাত্র বাংলাদেশের দল আওয়ামী লীগ যে এত সন্ত্রাস করেছে, এত নির্যাতন করেছে, শুধু জনগণের উপর না, তার নিজের দলের মধ্যেও তিনি অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন, যার ফলে তাকে আজকে পালিয়ে যেতে হয়েছে। তাই আমরা বলবো, আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতকে একজন গণহত্যার আসামিকে আপনি জায়গা দিয়েছেন, একজন গণহত্যার আসামি যিনি বাংলাদেশে হাজার হাজার খুন করেছে, হাজার হাজার মানুষকে গুম করেছে, এরকম একজন আসামিকে আপনি আশ্রয় দিয়েছেন। একই সাথে আপনার পত্রিকায় দেখেছেন যে গত 17 বছরে প্রত্যেক বছর এই শেখ হাসিনা ও তার পরিবার $16 বিলিয়ন পাচার করেছে বিদেশে। চিন্তা করতে পারেন, হাজার লক্ষ কোটি বাংলাদেশ ব্যাংক থেকে বিদেশে পাচার করে দিয়েছে। এরকম একজন দুর্নীতিবাজ, এরকম একজন গণহত্যার আসামিকে আপনি আমাদের প্রতিবেশী রাষ্ট্র হিসেবে দাবি করবেন, বন্ধু রাষ্ট্র হিসেবে দাবি করবেন, আবার তাকে আশ্রয় দিবেন? এই বন্ধুত্ব চলতে পারে না। আমরা চাই ভারতের সাথে একটা ওয়ার্কিং রিলেশন, একটি কূটনীতিক সম্পর্ক। আমরা আপনাদের সাথে যে সম্পর্ক রাখতে চাই, আপনারা যদি আমাদের এই গণহত্যার আসামিকে, আমাদের এই দুর্নীতিবাজকে প্রশ্রয় দেন, আমাদের দেশকে যদি মিথ্যা অপপ্রচার দিয়ে বিদেশি রাষ্ট্রের কাছে তুলে ধরতে চান, মনে রাখবেন বাংলাদেশিরাও কিন্তু বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে। আমরাও আন্তর্জাতিক আইনের সম্মুখীন হয়ে, আন্তর্জাতিক কূটনীতিকদের সম্মুখীন হয়ে আমরা আন্তর্জাতিক উপায়ে আমরাও আমাদের বিরুদ্ধে যে অপপ্রচার করা হচ্ছে বিশ্বের বুকে তুলে ধরবো যে আপনাদের দেশে কিভাবে সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে। গত 17 বছর বাংলাদেশে যত সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে, সব সাম্প্রদায়িক দাঙ্গার সাথে আওয়ামী লীগের কোনো না কোনো নেতা জড়িত ছিল। হিন্দু মহাসভার প্রধান গোবিন্দ চন্দ্র প্রামাণিক নিজে বলেছে, বাংলাদেশে এ পর্যন্ত সবচেয়ে বেশি, বাংলাদেশে গত 5ই আগস্টের পরে কোনো হিন্দু পরিবারের উপর নির্যাতন করা হয়নি। কোনো হিন্দু পরিবার বলতে পারবে যে, বা কোনো মুসলমান পরিবার বলতে পারবে যে একে অপরের উপর নির্যাতন করা হয়েছে? রাজনৈতিক কারণে একটি পালা বদলের সময় রাজনৈতিক অনেক অহিংস কর্মকাণ্ড, তাও খুব কম হয়েছে, সেটাকে আপনি সাম্প্রদায়িক দাঙ্গা বলে চালিয়ে দিতে পারবেন না। আমাদের হিন্দু বৌদ্ধ কল্যাণ পরিষদের নেতা রানা দাশগুপ্ত নিজেই বলেছেন যে স্বাধীনতার পরে যত হিন্দু সম্পত্তি দখল হয়েছে, যত হিন্দু সম্পত্তি আত্মসাৎ হয়েছে, তার সব কিছু করেছে আওয়ামী লীগ। এটা রানা দাশগুপ্তের বক্তব্য। বিএনপি কখনো সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাস করে। সুতরাং আমাদের আজকের এই ঘাটবুক ইউনিয়নের জনসভা থেকে, সম্প্রীতির সভা থেকে আমরা আবারও সম্প্রীতির ডাক দিচ্ছি যে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে সকল রাজনীতি, সকল সাম্প্রদায়িক ভেদাভেদ ভুলে গিয়ে এক এবং ঐক্যবদ্ধভাবে সমস্ত দেশবিরোধী ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে। যুদ্ধে আমরা 71 সালের যুদ্ধ করেছিলাম পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে, করাচির বিরুদ্ধে, লাহোরের বিরুদ্ধে, পিন্ডির বিরুদ্ধে। ইনশাআল্লাহ আমরা এই যুদ্ধ করেছিলাম দিল্লির কাছে নতজানু হওয়ার জন্য নয়, বাংলাদেশকে একটি সমৃদ্ধ বাংলাদেশ, সার্বভৌমত্বের বাংলাদেশ, হিন্দু এবং মুসলমানের বাংলাদেশ তৈরি করবার জন্য আমরা 71 সালের যুদ্ধ করেছিলাম। আমরা হিন্দু মুসলিম এক ও অভিন্নভাবে বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রায় অংশগ্রহণ করব, সেই প্রত্যাশা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। Hey,